আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। আজকে আমি আলোচনা করব ঘরে বিড়াল থাকলে কি হয়, বাড়িতে কেন বিড়াল পুষতে হবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই। ইসলামিক কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরে যদি জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে, মহান আল্লাহ তাআলা বিড়ালকে এমন এক শক্তি দান করেছেন যার মাধ্যমে বিড়াল জিনের সাথে মোকাবেলা ও লড়াই করতে পারে। আরো ভালোভাবে বলতে গেলে ধরুন আপনার ঘরে একটা পোষা বিড়াল আছে যাকে আপনি খাবার খাওয়ান, যত্ন সহকারে লালন পালন করেন, কিন্তু কোনো একদিন হঠাৎ করে একটা দুষ্ট জিন আপনার ঘরে প্রবেশ করলো উনি ক্ষতি করার উদ্দেশ্যে। সেই সময় যদি বিড়ালটি আপনার বাসায় থাকে তাহলে সে জিনের সাথে লড়াই ও মোকাবেলা করতে শুরু করবে। যদি মধ্যরাতে আপনার ঘরে কোনো সময় বিড়াল কান্না করতে দেখেন তাহলে বুঝবেন আপনার ঘরে কোনো শয়তান জিন প্রবেশ করেছে। তখন আপনি আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। আবার কিছু কিছু ইসলামিক বর্ণনায় পাওয়া যায় যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন প্রবেশ করতে পারে না। একটি বৈজ্ঞানিক গবেষণায় জানা যায় যে আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন এক ধরনের ব্যাকটেরিয়া দিয়েছেন যা আমাদের আশেপাশে নেগেটিভ এনার্জিকে বিড়াল তার নিজের মধ্যে চুষে নেয়, যার কারণে আমাদের মধ্যেও থাকা ডিপ্রেশন, হতাশা ও শরীরের অন্যান্য রোগ ধ্বংস করতে অধিকভাবে সাহায্য করে। বিজ্ঞানীদের মতে আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন আমাদের পুষে রাখা বিড়ালটি আমাদের শরীরের সকল নেগেটিভ এনার্জিকে চুষে নেয়। এতে আমাদের মানসিক চিন্তা, শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। ইসলামেও বিড়াল পালন করার প্রতি গুরুত্ব আছে, কেননা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুরাইয়া নামের অর্থ হলো বিড়ালের পিতা, আর এই নামটি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিয়েছিলেন, কেননা তিনি সব সময় বিড়াল নিয়েই থাকতেন, বিড়ালকে অনেক ভালোবাসতেন ও আদর যত্ন করতেন। হ্যাঁ, বিড়াল আমার কাছে খুবই আদরের একটি প্রাণী। বিড়ালকে আপনাদের কাছে কেমন লাগে? কার কার বাড়িতে পোষা বিড়াল আছে কমেন্টস করে জানিয়ে দিন। আজ এই পর্যন্তই, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।